নমস্কার বন্ধুরা, নতুন গল্পের আসর চ্যানেলে আমি সুস্মিতা চলে এসেছি আজ আরও একটা নতুন গল্প নিয়ে। আর আজকের গল্প হলো কৌশিক রায়চৌধুরীর লেখা মুক্তি। রাত 12টায় স্টেশনে নামতেই ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। গাটা কেমন যেন একটু ছমছম করে উঠল আমার। জায়গাটা শুনেছি খুব একটা ভালো নয়। আসলে সন্ধ্যের গাড়িতে সুদূর কলকাতা থেকে এসেছি এই জঙ্গিপুরে। বছরখানেক হলো এখানকার মার্কেট প্লেসে সূর্যবাবুর মেডিসিন শপের লাগোয়া চেম্বারে আমি বসি। অবশ্য মাসে একবারই আসি আমি। দোকানের কর্মচারী ভানুবাবু এসে আমাকে স্টেশন থেকে নিয়ে যান। কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্য রকম। ভরা শ্রাবণ, দুর্যোগের রাত, একে তো লোডশেডিং, তার উপর আবার এখনই মোবাইলে জানতে পারলাম ভানুবাবুর আসতে নাকি একটু দেরি হবে। তা কী আর করা যাবে, ব্যাগ হাতড়ে টর্চ বের করে বসার একটা জায়গা খুঁজলাম। বেঞ্চে কে যেন গুটিসুটি মেরে শুয়ে আছে। টর্চের আলো দেখেই ধরফর করে উঠে বসল। দেখলাম এক বৃদ্ধা মহিলা, পরনে তার জরাজীর্ণ শতচ্ছিন্ন শাড়ি, মুখে অকাল বার্ধক্যের বলিরেখা, রুক্ষ চুলে কোথাও কোথাও পাক ধরেছে। কিন্তু এই কঙ্কালসার চেহারায় চোখ দুটো তার অদ্ভুত উজ্জ্বল। তুমি আমার শঙ্খকে দেখেছ? কোথায় গেল বলো তো? সকাল থেকে ওর জন্য খাবার নিয়ে বসে আছি। ডালের বড়া, আলু পোস্ত, মাছের টক খেতে আমার শঙ্খ বড় ভালোবাসে। ওর জন্য আমি সব রেঁধেছি নিজে হাতে। কিন্তু কত রাত হলো, ছেলের তো এখনো ফেরার নাম নেই। আপনার ছেলের কি এই ট্রেনেই ফেরার কথা ছিল? হ্যাঁ গো বাবা, বড় চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। যাই, স্টেশনের চত্বরটা একবার খুঁজে দেখি গে। এই বলে ঝোলা হাতে হন্তদন্ত হয়ে অন্ধকার প্ল্যাটফর্মে কোথায় যেন হারিয়ে গেলেন। ডাক্তারবাবু চলুন। পিছন ফিরে দেখি ভানুবাবু এসেছে। আর বলবেন না, গাছ পড়ে রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছে। কি দুর্যোগ বলুন তো, তার উপর আবার লোডশেডিং। উফ, আর পারা যায় না। ওদিকে সূর্যবাবু দুশ্চিন্তায় ঘর বার করছিলেন। আমরা পৌঁছতেই তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, ডাক্তারবাবু অনেক ধকল গেছে, ডিনারটা সেরে আপনি শুয়ে পড়ুন, কাল কিন্তু পেশেন্টের প্রচুর চাপ আছে। খাওয়ার টেবিলে বসে আমি সূর্যবাবুকে স্টেশনের অভিজ্ঞতার কথাটা শোনালাম। আমি খেয়াল করলাম উনি শুনতে শুনতে কেমন যেন একটা উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন। আমায় বললেন, আপনার সঙ্গে শান্তি পিসির দেখা হয়েছিল, উনি আমার আপন পিসি। সে কি মশাই, প্ল্যাটফর্মে অত রাত্রে আপনার পিসিমা কী করছিলেন? সে এক করুণ কাহিনী ডাক্তারবাবু। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা কিন্তু আসলে শান্তি পিসির বাড়ি। কিন্তু এখন এখানে তিনি আর থাকেন না। ছোটবেলাতে আমি বাপ মা হারিয়ে এই পিসির আশ্রয়েই মানুষ হয়েছি। পিসিমশাই আমাকে খুবই স্নেহ করতেন, কিন্তু ক্যান্সারে ভুগতে ভুগতে তিনিও অকালে চলে গেলেন। আর বিধবা শান্তি পিসির একমাত্র সন্তান ছিল শঙ্খ। শঙ্খ কিন্তু লেখাপড়াতে ভীষণ ভালো ছিল জানেন। কলকাতাতে হস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ত। কিন্তু তখন 1972 ডাক্তারবাবু, উত্তাল সময়।
শঙ্খ যোগ দিল নকশাল আন্দোলনে। একদিন হঠাৎ এখানে এসে হাজির। আমাকে বলল, দাদা পুলিশ আমাকে খুঁজছে, কটা দিন একটু গা ঢাকা দিতে হবে, তুমি মাকে কিন্তু কিছু বলো না। তো আমিও আর পিসিকে কিছু জানাইনি, কিন্তু শেষ রক্ষা হলো না, বুঝলেন ডাক্তারবাবু। শঙ্খর আসার খবরটা কিভাবে যেন জানাজানি হতেই পুলিশ এসে শঙ্খকে তুলে নিয়ে গেল। যাওয়ার সময় শঙ্খ পিসিকে বলেছিল, মা আমি ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি রান্না করে রেখো, আমি এসে খাবো। আর সেই ছিল মা আর ছেলের শেষ দেখা। শঙ্খ আর কখনোই ওর মায়ের কাছে ফিরে আসেনি। পরে শুনেছিলাম ওকে নাকি লকআপেই পিটিয়ে মারা হয়েছিল। বিধবা মাকে তার একমাত্র ছেলের মৃত্যু সংবাদটা আমি জানাতে পারিনি, বুঝলেন ডাক্তারবাবু। আর ছেলের জন্য অপেক্ষা করতে করতে শান্তি পিসি কেমন যেন পাগল পাগল হয়ে গেল। ওই ছেলেকে খাওয়াবে বলে রোজ খাবার নিয়ে স্টেশনে বসে থাকে, তারপর রাতের শেষ ট্রেন চলে গেলে কুকুরদের খাবার খাইয়ে তবে ঘরে ফেরে। এইভাবেই সময় চলছে। পিসি এখনও শঙ্খর আসার পথ চেয়ে বসে আছে। শান্তি পিসির গল্পটা কিন্তু এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হলো না। ভোর রাতে হঠাৎই দরজায় করাঘাত। সূর্যবাবুর কণ্ঠস্বর, ডাক্তারবাবু পিসি খুবই অসুস্থ, আপনাকে এখনই একবার যেতে হবে, একটু তাড়াতাড়ি চলুন না। আমাকে নিয়ে গাড়ি ছুটল। গিয়ে দেখলাম শান্তি পিসির জীবনের অন্তিম অঙ্ক। পিসির হাতে ধরা একখানা বিবর্ণ ফটো, স্কুল ড্রেসে শঙ্খ, ঘরময় ছড়ানো শঙ্খর জামা প্যান্ট বই খাতা। দেখে মনে হচ্ছে একখণ্ড অতীত যেন এসে থেমে গেছে এই ঘরটার মধ্যে। সূর্যবাবু পিসির মুখে জল দিলেন। শান্তি পিসি অস্ফুট স্বরে বললেন, সূর্য আমি তো চলে যাচ্ছি রে, শঙ্খ তো এখনো এলো না রে বাপ আমার। ও এলে তুই ওকে বলিস আজ আর ওর মা রান্না করতে পারেনি রে। পিসির ডেড বডি নিয়ে সূর্যবাবু শ্মশানে চলে গেলেন। আমি দাঁড়িয়ে আছি একাকী। সাজের আধারে অনন্তের পথযাত্রী কারা যেন হেঁটে চলেছে। আজ কত বছর পর মা আর ছেলের দেখা হবে। আজ যেন শঙ্খ আর শঙ্খর মার দুজনেরই মুক্তি মিলল। আমি শুনতে পারছি, মা মা আমি এসেছি, কোথায় তুমি মা, আমাকে খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। শঙ্খ শঙ্খ বাপ আমার, তুই এসেছিস বাবা, কতদিন তোকে দেখিনি বাবা, কি করে এতদিন মাকে ভুলেছিলিস বলতো। আয় আয় বাবা, আয় আমার কাছে আয়। কখন যে ঝেঁপে বৃষ্টি এলো আমি বুঝতে পারিনি। ঝাপসা চোখে আমি বুঝতে পারিনি কখন যেন আমার চোখেও বৃষ্টি নেমেছে। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।